তাহসান মিথিলার বিচ্ছেদ কেন ভেঙেছিল 11 বছরের সম্পর্ক। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো বাংলাদেশের বিনোদন জগতের একসময়ের জনপ্রিয় জুটি তাহসান খান এবং রাফিয়াত রশিদ মিথিলার বিচ্ছেদ নিয়ে। দীর্ঘ 11 বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছিলেন তারা, যা আজও অনেকের মনে প্রশ্ন তোলে। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে মিথিলা তাদের বিচ্ছেদের পেছনের কিছু অজানা কথা তুলে ধরেছেন। চলুন জেনে নিই সেই সম্পর্কে। 2006 সালের 3 আগস্ট ভালোবেসে তাহসান এবং মিথিলা বৈবাহিক জীবন শুরু করেছিলেন। তাদের ভক্তরা এই জুটিকে দেখে মুগ্ধ ছিলেন। নাটক, গান সবকিছুতেই তাদের রসায়ন ছিল অনবদ্য। কিন্তু 2017 সালের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে এই দম্পতির বিচ্ছেদ ঘটে, যা তাদের ভক্তদের জন্য ছিল এক বড় ধাক্কা। মিথিলার খোলাখুলি কথা। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হয়ে মিথিলা তার জীবনের এই কঠিন সময় নিয়ে খোলামেলা কথা বলেছেন। তার কথায় 2015 সাল থেকেই তারা আলাদা থাকতে শুরু করেন। তখনও হয়তো তাদের মনে আশা ছিল যে সব ঠিক হয়ে যাবে। মিথিলা নিজেই বলেছেন, আমি অপেক্ষা করছিলাম, কিন্তু মানসিকভাবে এই পরিস্থিতি মানিয়ে নেওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়ছিল। অবশেষে 2017 সালে মিথিলা বুঝতে পারেন যে এই সম্পর্ক আর টিকিয়ে রাখা সম্ভব নয়। এই সম্পর্ক আর কাজ করবে না। এই উপলব্ধির পরই তারা বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তের চাপ এবং অর্থনৈতিক স্বাধীনতা। এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে গিয়ে মিথিলা অনেক মানসিক চাপের মধ্যে পড়েছিলেন। তিনি তখন খুব অল্প বয়সী ছিলেন এবং তাদের একটি 1 বছরের ছোট মেয়ে ছিল। মিথিলা বলেন, আমি জানতামই না কিভাবে সিদ্ধান্ত নিতে হয়। এই সময়টায় তিনি অর্থনৈতিক স্বাধীনতার গুরুত্ব উপলব্ধি করেন। তার মতে মেয়েদের নিজের একটি জায়গা থাকা খুব জরুরি। সেটি বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি নয়, নিজের একটা স্বাধীন অস্তিত্ব। আর তার জন্য অর্থনৈতিক স্বাধীনতা অত্যন্ত প্রয়োজন। মিথিলা মনে করেন, এখনকার মেয়েরা হয়তো বেশি সিদ্ধান্ত নিতে পারছে, কারণ তারা আগের চেয়ে অনেক বেশি স্বাধীন। মিথিলা তার মায়ের কথা স্মরণ করে বলেন, তার মা সবসময় তাকে নিজের পায়ে দাঁড়াতে উৎসাহিত করতেন। বিয়ের পরেও তিনি পড়াশোনা এবং চাকরি চালিয়ে গেছেন। তবে তখন তিনি হয়তো এতটা স্বাধীন ছিলেন না যে একা একটি বাচ্চা মানুষ করতে পারেন। এই উপলব্ধি তাকে আরও দৃঢ় করেছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। এক সময়ের জনপ্রিয় জুটি তাহসান এবং মিথিলা দুজনই নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয়। তারা একসঙ্গে অসংখ্য নাটকে অভিনয় করেছেন এবং গান গেয়েছেন। তাদের জুটি দর্শকদের কাছে সবসময়ই প্রিয় ছিল। বিচ্ছেদের অনেক বছর পরেও গত বছর তাদের দুজনকে 7 পর্বের বাজি নামের একটি সিরিজে একসঙ্গে কাজ করতে দেখা গেছে, যা দর্শকদের মধ্যে বেশ কৌতূহল তৈরি করেছিল। তাহসান ও মিথিলার বিচ্ছেদ নিঃসন্দেহে তাদের ভক্তদের জন্য দুঃখজনক ছিল। তবে তাদের এই অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। বিশেষ করে অর্থনৈতিক স্বাধীনতা এবং নিজের পায়ে দাঁড়ানোর গুরুত্ব। এই বিষয়গুলো মিথিলার কথায় স্পষ্ট হয়ে উঠেছে। এই ছিল তাহসান এবং মিথিলার বিচ্ছেদ নিয়ে কিছু তথ্য। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।